আমার এই মা মরা ছেলেটাকে তুমি দেখে রেখো। তোর মায়ের সাথে বেয়াদবি করিস না কখনো। তুই ভিক্ষা করতাছস? চুপ, আর একটা কথাও বলবি না। শোনো, আমি তো বিদেশ চলে যাচ্ছি, আমার এই মা মরা ছেলেটাকে তুমি দেখে রেখো। ওর মাটা মরে যাওয়ার পরে আমি তোমাকে বিয়ে করে আনছিলাম, আর তুমি যে আদর যত্ন করে ওরে বড় করছো, আর এইভাবে সব সময় আদর যত্ন করে রেখো। তুমি ওর খেয়াল রেখো, আমি তো চলেই যাব। আরে তুমি চিন্তা করো না, তুমি যাও। তুমি তো দেখছোই আমি ওরে কত আদর যত্ন করি। তুমি নিশ্চিন্তে যাও, আমি ওর সব সময় খেয়াল রাখবো, ওরে আমি দেখা রাখবো। তুমি যাও। তোমার কথা শুনে বুকটা ভরে গেল। আমি এখন বিদেশ গিয়েও শান্তি পাবো। বাবা শোন। হ্যাঁ বাবা বলো। তুই তোর মায়ের দিকে খেয়াল রাখিস, তোর মা যা বলে তাই করিস। তোর মায়ের সাথে বেয়াদবি করিস না কখনো। ভালো থাকিস বাবা। হ্যাঁ, আমি চলে যাচ্ছি, তাহলে তোমরা ভালোভাবে থেকো। হ্যাঁ, আর খেয়াল রেখো। তুই কতদিন পর আইলি? তুই এরকম শুকাইছস কেন? তুই ঠিক মতো খাস না? মুখ চুলের কি অবস্থাটা করছস? এনে দে ভাত খা। চেহারাটা দেখাই যায় না, কি অবস্থা হয়েছে। নে 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 ভাই, খা, তাড়াতাড়ি খা। নিজের শরীরের কি হালটা করছস ভাই? ভাত বেশি করে খাবি, নে দ। হ্যাঁ, আমার অনেক খিদা লাগছে, আমার একটা ভাত দাও। আইছে এক নবাব পুত্র, সারাদিন খালি ঘুরে, আর যেই আমার বাইরে খাইতে দেখছে ঠিক ওনার খাওয়ার লোভ জেগে গেছে গা। আমার ভাইয়ের চোখ লাগবে না? যা কামাই করে খাগা যা। কি রে, তোর আগেই কইলাম এরকম জঞ্জাল পালিস নে। খত পোলা কোন না বন্ধু হয়, ও কি তোরা দেখবো কোন দিন? দেখ যেমনি আমি খাবার বইছি অমনি আমার খাবারটা মধ্যে নজর দিছে, খামুই নাবি তা। ভাই তুই রাগ করিস না, তুই খা। আমি তো বুঝি না এই জঞ্জাল পালছি। যেই না আমার ভাই খাইতে বসছে তোর এত নজর পড়ে গেছে না। আজকে তোর খবর আছে, আজকে তোরে আমি খাইছি। হ্যাঁ, আমি বাচ্চা জানি তুই না। বান্দির বাচ্চা, কামাই করে খাইতে পারস না? হ্যাঁ, এত খাওয়া খাওয়া কই থেকে আসে? আজকের পর থেকে কামাই করবি। কামাই যদি না করতে পারস, আজকে থেকে তোর ভাত বন্ধ। বুঝতে পারছস? যা, যেদিকে মন চাই সেদিকে যাইয়া কামাই করে নিয়ে আয়, তারপরে তোরে ভাত খাইতে দিমু। তার আগে তোরে ভাত খাইতে দিমু না। বান্দির বাচ্চা একটা ভাত পাই আনিছো না? ভাত খাওয়া আর ভাত খাওয়া। বাবা তুই ঠিক করছ, এই জঞ্জাল লাভ আছে ঘাট ধরে বেঁকে ধরবে থেকে। হ্যাঁ, তুই ঠিক কথাই কইছস। আমি তো আগে বুঝি নাই কে এই জঞ্জাল ফেলে আমার যে কোনোদিনও লাভ হইব না, সেটা আমি বুঝতে পারছি। এই বান্দির বাচ্চা, বাড়ি থেকে বাইরে যা। আরে শোন, তুই চিন্তা করিস না, আজকের পর থেকে তুই এনেই থাকবি, এনেই খাবি। বুঝতে পারছস? হ্যাঁ চল আমরা ঘরে যাই। আর কত দিব বেলা দিতে দিতে লাঞ্চ শেষ হয়ে গেল, পুরো ভাঙ্গা ফেলা। আচ্ছা কটা ভিক্ষা দেন, দুই দিন কিছু খাই না। আরে তুমি রাজের ছেলে না? তোমার বাবা না শুনলাম বিদেশ গেছে, তুমি ভিক্ষা করো কেন? কাকা দুঃখের কথা কি কমু, আমার সৎ মা আছে না, আমার কইছে তুই কামাই করে খা, আমার ভিক্ষা করবা কইছে। আমি যদি কামাই না করি আমার খাবার দেনা কাকা। আহারে বাবা কি কমু, তোমার বাপে যখন দেশে আসছিল না তখন তোমাকে খুব আদর করতো দেখতাম, আর এখন তোমার এত কষ্ট। বাবা চিন্তা করো না, তোমার এক সময় ভালো হবে। ধৈর্যের ফল ভালো হয় বাবা, ধৈর্যে থাকো, আল্লাহ একদিন তোমার মুখে চাবে। বাবা তুমি কিছু কিনা টিনা খাইও, বুঝছো বাবা? আল্লাহ তোমার ভালো করবো বাবা, ভালো থাকো। হঠাৎ করে একদিন আসিফের বাবা বিদেশ থেকে এসে আসিফকে ভিক্ষে করতে দেখে। তারপর আসিফ, তুই এনে কে? বাবা তোর এই অবস্থা কে? তুই ভিক্ষা করতেছস? না 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 বাবা, না 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 না। আসিফ, বাবা তোর এই অবস্থা কে? তোর কি হয়েছে? তুই ভিক্ষা করতেছিস কেন? আমার সবকিছু খুলে বল আসিফ, খুলে বল। বাবা তুমি যাওয়ার পরে
কি? ওর এত বড় সাহস! চল আমার সাথে। বাবু তুই তো আমার সবই কিনা দিলি, কিন্তু আমার একটা আইফোন কেনার খুব শখ, আইফোন তো কিনা দিলে। আরে ভাই অধৈর্য হইস না তো, আমার যা আছে সব তো তুই পাবি। তোর ভাই এবার বিদেশ থেকে টাকা পাঠাইলে তোর আমি সত্যি সত্যি আইফোন কিনে দেবো, এত চিন্তা করিস না। এরপর থেকে তোর ভাই যা টাকা পাঠাবো সব তোর, তুই সবই পাবি, ঠিক আছে? তোর কোনো টেনশন নাই। আরে তুমি তুমি না বলে চলে আসলা? হ্যাঁ, না বলেই চলে আসলাম তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আচ্ছা যাই হোক, আশেপাশে আমার ছেলেকে দেখতে পাচ্ছি না কেন? আরে তোমার ছেলে তো মাঠে খেলতেছে। ও মাঠে খেলতে গেছে? হ্যাঁ। ওরে ডাকো। আরে ও কোথায় যে গেছে, একটু পরে চলে আসবো। ডাকলে তো আমি ওরে পাবো না, ও কই না কই যায়, সারাদিন শুধু খেলে, ওর তার কোনো মানে আমি জানি তুমি ডাকতে পারবা না, কারণ তুমি নিজেও জানো না যে আমার ছেলে কই গেছে। আমিই ডাকতেছি। আসিফ, এই আসিফ, এদিকে আসো। দেখো তো চিনতে পারো কিনা। আরে বাবা, আরে তোর এই পোশাক কেন? তুই না খেলতে গেলি? তুই কোথায় গেছিলি সারাদিন? সর এখান থেকে। কাকে কি বলতেছিস? আমার সব বোঝা হয়ে গেছে। আমার এই মা মরা ছেলেটাকে রেখে গেছিলাম শুধু তোর ভরসায়, আর তুই আমার এই ছেলেকে দিয়ে ভিক্ষা করাস। আমি কিসের অভাব রাখছিলাম তোর? টাকা পয়সা কত কি পাঠাইছি, আর এই অবস্থা ওর। টাকা পয়সা কেন পাঠাইছি? তোরে সুখে রাখার জন্য, আমার ছেলেকে দেখার জন্য। আর আজকে আমার ছেলে ভিক্ষা করে খায়। আরে আরে তুমি যা ভাবতেছো এগুলা মানে সত্য না। তুমি আসছো একটু জিরাও, আমি তোমারে সব বুঝাইয়া বলবো। চুপ! আর একটা কথাও বলবি না। আমি যা বুঝার বুঝে গেছি। তুই আর তোর ভাই মিলে এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যাবি। আমার ছেলের জন্য আমিই যথেষ্ট, তোর মতো মা দরকার নাই। বের হ আমার বাড়ি থেকে, যা বের হ। বাবা তুই আর চিন্তা করিস না, আমি চলে এসেছি, আর কোনো চিন্তা নাই। চল ঘরে চল।